আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার 1 বছর ক্ষমতা নেওয়ার পরে 157টা হত্যা হয়েছে, একটার হত্যার বিচার হয় নাই। গত 7 আগস্ট গাজীপুরে বাসন থানা কর্তৃক চান্দানা নামক জায়গা থেকে প্রতিদিনের কাগজ আসাদুজ্জামান তুহিনকে আমরা দেখেছি নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা খুবই একটা ন্যাক্কারজনক এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি তার চক্ষুষ প্রমাণ আমরা দেখেছি। শুধু এটাই নয়, সারা বাংলাদেশে আমরা দেখেছি যে সাংবাদিক, সাধারণ জনতা এবং বুদ্ধিজীবী তাদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এর পেছনে কে দায়ী? এর পেছনে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে দায়ী থাকবো না। এর পেছনে দায়ী করবো আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে। কারণ আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার 1 বছর ক্ষমতা নেওয়ার পরে 157টা হত্যা হয়েছে, একটার হত্যার বিচার হয় নাই। আমাদের আইন উপদেষ্টা আমি আসিফ নজরুল স্যারকে বলতে চাই, আপনি খুব ভালো বক্তৃতা দেন, কিন্তু আপনার বক্তৃতা আমি মানি না। এই যে 157 জনের হত্যা হইলো, এই হত্যার একটা যদি বিচার করতেন তাহলে বুঝতাম যে না, আপনি আইন উপদেষ্টা, আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। এইগুলো বাদ দেন, এইগুলো আমরা মানব না। আমরা 24-এর অভ্যুত্থানে রক্ত দিয়েছি, আমি 18 দিন কারাবরণ করেছি। আমার মতো হাজারো ভাই, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই গভর্নমেন্ট চালাচ্ছেন, কিন্তু আমাদের উপর তো তামাশা করলে হবে না। আমরা আরও দেখেছি গাজীপুরের আওয়ামী লীগের সাবেক মেয়র জাহাঙ্গীর বলছে যে গাজীপুরবাসী যদি ঘুমাতে না পারে তাহলে ঢাকাবাসী ঘুমাতে পারবে না। তার মানে কি, এটা কি বোঝাতে চাইছে? তাহলে এই যে সাংবাদিক হত্যা, কি তার ইন্ধন আছে কি না? এটা তো আমাদের ভিতরে প্রশ্ন জাগবেই। এই জায়গার থেকে আমি বলবো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে কঠোর হতে হবে। এই যে ঘটনা আমরা দেখছি যে মামলা হয়েছে, 35 জন মামলা হয়েছে, 9 জন গ্রেপ্তার করছে। আরে ভাই, 9 জন তো তাদের সঠিক তথ্য নেই। আমরা দেখেছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাদের বিভিন্ন তথ্য থাকে যে কোন জায়গায় কোনো ঘটনা ঘটবে তার আগের থেকে, কিন্তু গাজীপুরে যে ঘটনা ঘটলো এটা তো দুঃখজনক। একটা সাংবাদিককে হত্যা করছে, এটা কোন ধরনের আইন বাংলাদেশে? আমরা জানি সাংবাদিক একটা বাংলাদেশের বিরাট মহল। আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সাংবাদিকরা বিক্ষোভ করে, সরকার মানে কোনো পদক্ষেপ নেয় না। কেন পদক্ষেপ নেয় না? এই সরকারের ব্যর্থতা, এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা, আইন উপদেষ্টার ব্যর্থতা। আমরা দেখেছি যে বিগত সময় মার্চের মাঝামাঝি মাগুরা একটা শিশু ধর্ষিত হয়েছিল, পরে তাকে হত্যা করা হয়েছিল। বলছিল যে 7 দিনের ভিতরে বিচার কার্যকর হবে, কিন্তু সেটা 90 দিন পার হয়ে গেল। বিচার তো দূরের কথা, সেটা কিন্তু সেই মামলা কিন্তু আমার মনে হচ্ছে মামলাটা শেষ হয়ে গেছে। তো এই যে একের পর একবার হত্যা হতেই আছে, এইগুলো দায় কে নিবে? এইগুলো দায় নেওয়া লাগবে এই সরকারকে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এই আইন মন্ত্রণালয়কে, আইন উপদেষ্টাকে। আপনারা যদি সঠিকভাবে না চালাইতে পারেন তাহলে ভাই ছেড়ে দেন। বাংলাদেশে আপনাদের থেকে চালানোর মতো সক্ষমতা আছে। আমরা আজকেও দেখেছি ওই গাজীপুরে ওই বাসন থানা কর্তৃক সাদ্দাম নামে এক যুবককে ছুরিয়াঘাত করছে। 7 দিন হইল না, তার ভিতরে আরেকটা খুন 100 গজ দূরে। তো এইগুলো কি আপনারা দেখবেন না? এগুলো আইন শৃঙ্খলা বাহিনী দেখবে না? গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিবৃতি দেয় যে এটা সন্ত্রাসী হামলা। আরে ভাই, সন্ত্রাসী হামলা হলে আপনারা কী করেন? আপনারা দেখবেন না এগুলো? সন্ত্রাসী আপনাকে পাঠাইছে কী করতে? এখানে আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী ওইখানে বসাইছে কী করতে? আপনাদের কি ঘুমাতে বসাইছে? একটা ফাইজলামি একটা লিমিট থাকে। আপনারা প্রতিনিয়ত এরকম খুন হচ্ছে, তারপরে হত্যা হচ্ছে, আপনারা শুধু বিবৃতি দিতে আছেন। আমরা দেখতেছি, কিন্তু আসলে দিন শেষে দেখা যাচ্ছে জিরো। কাজেই আমি বলবো যে এই সরকার, আপনারা যদি আপনাদের সক্ষমতা না থাকে তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দিন, জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিন। জনগণ সিলেক্ট করবে এবং কাকে বসানো যায় সেটা জনগণ বুঝবে। কাজেই এই যে হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত, এই 157 জনের হত্যা করলো, একজনের যদি বিচার হইতো তাহলে বুঝতাম যে না, একজনের বিচার হয়েছে। একটা জনের বিচার হয় নাই, বরং আরও খুনের পরিমাণ বৃদ্ধি হচ্ছে। এই যে আমাদের ভাই প্রতিদিনের কাগজে যে স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন ভাইকে হত্যা করলো, এর বিচার কে করবে? ওনার পরিবার আছে, ওনার বাচ্চা আছে, এর দায় নেবে কে? এর দায় কি আপনি নেবেন? সরকার নেবে? তাহলে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী যতদিন পর্যন্ত
সচল না করতে পারবেন ততদিন পর্যন্ত এই খুন হত্যা চলতে থাকবে। কাজেই খুব দ্রুত এই হত্যার বিচার করতে হবে এবং সারা দেশে 5ই আগস্টের পরে যেগুলো হত্যা হয়েছে সবগুলো, বিশেষ করে মিটফোর্ডে আমরা দেখেছি পাথর নিক্ষেপ করে, মিটফোর্ডের সোহাগ হত্যা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে, তার বিচার এখনও অবধি হলো না। কেন ভাই? এটা আপনারা কি করতেছেন? আপনারা কি দেশে কি তামাশা শুরু করে দিচ্ছেন, নাকি যে দেশকে নিয়ে আর একটা পরিকল্পনা করতেছেন? কাজেই সর্বোপরি বলতে চাই, এই প্রতিদিনের কাগজের যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাই সহ জনগণ যারা আজকে হত্যা হয়েছে এই 5 আগস্টের পূর্বে, সকলকে সঠিকভাবে বিচার করতে হবে।